যেন তেন একটা নির্বাচন আমরা চাই না। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি মনে করে যে সরকারি কোনো নিষেধাজ্ঞা দিয়ে এটা বন্ধ করা উচিত না। এখন পর্যন্ত মানুষ আওয়ামী লীগকে সহ্য করবার কোনো মানসিকতাই নেই। সংস্কারের গতির সাথে নির্ভর করবে ইলেকশন কবে আসবে। আমি মনে করি এখন দেশে যে পাবলিক সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্ট বুঝেই যাওয়া দরকার। এটা নিয়ে ইতিমধ্যেই মতের পার্থক্য হয়ে গেছে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি মনে করে যে সরকারি কোনো নিষেধাজ্ঞা দিয়ে এটা বন্ধ করা উচিত না। পৃথিবীতে এরকম বহু ঘটনা আছে। খুব বড় দুটো উদাহরণ আছে নাজি পার্টি, ফ্যাসিস্ট পার্টিকে নিয়ে জাজমেন্টের নিউরেমবার্গে বলা হয়েছিল। আমাদের দেশে আমরা জামাতকে ব্যান করেছিল। এখন পর্যন্ত মানুষ আওয়ামী লীগকে সহ্য করবার কোনো মানসিকতাই নেই। নির্বাচন করা মানে হচ্ছে তারা তাদের সম্পূর্ণ বক্তব্য নিয়ে না হবে। এই 110 দিনের মতো হয়েছে এখন। এর মধ্যে আমি আওয়ামী লীগের কাউকে গত 15 বছরে তাদের দুঃশাসনের ব্যাপারে কোন রকম অনুশোচনা করতে দেখিনি, দুঃখবোধ দেখিনি। বরঞ্চ তারা মনে করে ওই যে বলে কিশোর জ্ঞান তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। মানে এতই একটা নিম্নমানের কমেন্ট এটা। মানে যেখানে শিক্ষার্থীরা সহ সারা দেশের মানুষ অন্তত 1,500 মাত্র 20 দিনের ব্যবধানে মারা গেছে, সেটাও তাদের কাছে খুব ছেড়ে খেলার মতো। ফলে এই সেন্টিমেন্ট তাদেরকে প্রকাশ্যে কাজ করবার বা নির্বাচন করার অনুভূতি দেওয়ার পক্ষে না। বাকিটা দেখা যাক সরকার কি করে। সার্জিস যে কথা বলেছেন সেটা ঠিক। যেন তেন প্রকারের একটা নির্বাচনের জন্য তো এত মানুষ জীবন দেয়নি, মানুষ জীবন দেয়ও না। মানে যেরকম একটা নির্বাচন হয়ে গেল তার জন্য আমি জান দিতে যাবো কেন? আমি যদি নির্বাচনে কোনো গুণগত পরিবর্তন না দেখি তবে আন্দোলনই যাবো কেন? সেটা ঠিকই বলেছেন। আবার বিরোধী দল যে রোড ম্যাপ চাচ্ছে, সেই রোড ম্যাপ চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। রোড ম্যাপ মানে হচ্ছে যে ধরেন এই বিএনপির কথাই ধরেন, তারা ইলেকশন করবে, সবাই করবে, আমরাও করবো। তো কতদিন পরে নির্বাচনটা হবে আমার যদি ধারণা না থাকে তাহলে আমি আমার সংগঠনকে তৈরি করবো কিভাবে? তারা চাইতেই পারে, এটার মধ্যেও কোনো দোষ দেখি না। নাগরিক ঐক্য কি চায়? রোড ম্যাপ তো দেওয়াই উচিত। রোড ম্যাপ দেবেন না কেন? আপনি সেটা 1 বছর পরে করবেন না 2 বছর পরে করবেন, সেটা আপনার যেটা সুবিধা হয় আপনি তাই বলেন। রোড ম্যাপ জিনিসটা হলো যে আপনি একটা কিছু করতে চান, গ্র্যাজুয়ালি কেমনে যাবেন। আমরা সবসময় বলছি, সার্জিস যেরকম বলেছে, যেন তেন একটা নির্বাচন আমরা চাই না। আমরা একটা গুণগত পরিবর্তনের নির্বাচন চাই। এরকম একটা নির্বাচন সবাই গ্রহণ করবে, সবাই বলবে ভালো ইলেকশন হয়েছে। সেই নির্বাচনের ফলাফলের উপরে যেটা আসবে একটা সরকার, তারা পরবর্তী গণতন্ত্রের ধাপগুলোকেই তৈরি করে দেবে। পুরো দেশের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করবার কাজ করবে। সেই নির্বাচন তো যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কিন্তু খুব কি তাড়াতাড়ি করা যাবে? পুরা পুলিশ উল্টে আছে এখন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পক্ষে নেই বা তারা তাদের ধান্দায় আছে। নির্বাচন কমিশন গঠন করা বানানো অনেক বড় কাজ। পাঁচজন নির্বাচন কমিশনার বানালেই হয় না। একদম ধরেন যে একটা গ্রামের স্কুলে যে ইলেকশন ভোট দিতে যাচ্ছে, ওখানে চৌকিদার দফাদার আছে, ওরাও যদি 2 নম্বর হয় তাও ভোটে উল্টাপাল্টা হতে পারে। কাজটা বড়। এগুলো সব ঠিক করতে কত সময় লাগবে সেটা আমি বলতে পারবো না। পুলিশের যে ঘাটতি সেটা পূরণ কিভাবে হবে ওটা যারা সরকার চালাচ্ছে তারা জানে কি কি ঘাটতি আছে, কি কি করলে পূরণ হবে। আমি তো জানি না, আমি তো সরকার চালাই না। অর্থাৎ তাদের এই রোড ম্যাপটা বলা উচিত। সেটাই তাগিদ হচ্ছে। কতদিন লাগবে বলেন, রোড ম্যাপ দেন একটা। কারণ তারা যদি বলেন যেরকম করে প্রফেসর ইউনূস বলেছেন, রেল লাইন বর্ষাতে থাকবো, দূর যায়, শেষে গিয়ে যেখানে থামবে ওইখানে অনেক জায়গা পাবেন। মানে সংস্কারের গতির সাথে নির্ভর করবে ইলেকশন কবে আসবে। তো গতি তো আমি বাড়িয়েও দিতে পারি, কমিয়েও রাখতে পারি। গতিটাও তো আমি তৈরি করবো।
মানে এগুলো খুব পরিষ্কার জবাব হয়নি। এতে অন্যান্য দল যদি উষ্মা প্রকাশ করে, হতাশা ব্যক্ত করে, এটার মধ্যে কোনো ভুল নেই।